প্রেমের বিয়ের ৮ মাসের মধ্যে খুন গৃহবধূ, তদন্তে পুলিশ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ওই বধূর বাপের বাড়ির অভিযোগ, ওই মৃত্যুর পেছনে দায়ী শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল। প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ, তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে। আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কী কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত ৮ মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান ওই গৃহবধূ। অভিযোগ, তারপর থেকে পেশায় পাইলিংয়ের শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়, পরে তার মৃত্যু হয়। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছেন। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও দিদি। আমার বোন ওই ৮-৯ মাস হয়েছে, ভালোবাসা করে বিয়ে করেছিল, বয়স তো হয়নি। এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে, আমাকে ফোন করেছে, আমি ওর বোনকে ফোন করছি, বোন তুই কোথায় কোথায়, না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি, কোথায় কোথায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছি না। আমার মা ফোন করছে, ছোটো তুই কোথায়, তাও বলছে না। সেই বিয়ে করে নিয়েছে, আমরা নিয়ে যেতে এসেছি, যায়নি গো। সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে, সারাক্ষণ বাড়ি থাকে না, তার থাকতে দেয় না। খালি বলে তুই বিয়ে করেছিস, বাজে ভাষায় বলবে তুই চলে যা, টাকা ধার নিচ্ছিস, সুদ নিচ্ছিস, তুই মাক করেছিস, তুই চলে যা, বাজে ভাষায় বলবে। ওর মা, আমার বোনের বিয়ে হয়েছে মেজো বোনের কলকাতায়, আমার মা 6,500 টাকা দিয়ে নপুর করে দিয়েছে, আমার ছোটো বোনের করে দেয় বলেছে। বলে নপুর পড়লে পা চমচম করে, বরের কাছে শুতে দেয় না বিছানায়, শ্বশুর নিচে শোয়, শাশুড়ি আর আমার ছোটো বোন ওপরে খাটে শোয়। আমরা শাড়ি কিনে কিনে দিই, আমার 3টে শাড়ি আমার বোনের দেবো বলে কিনেছি। বলি বোন, বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি। আর এ বোন তোর সব দায়িত্ব আমার। এর ভালো বাড়ি বিয়ে হয়েছে, আমার মোটামুটি ভালো বাড়ি, আমার খেতে মাখতে অসুবিধা নেই, আমি তো দেখবো। আমরা 2 বোনে, ও বাবা আমার বোনের শাড়ি বর্ষা, আমার বোন ধপধপে আমের মতো, ওদের বাড়ি গেছি। আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে না, বলবে গালাগালি দেবে, নাং দেবে। বোনের বর কালকে রাতে গো কি ঘুষি মেরেছে, মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে। ওর বরে ও আমার বোনের যে ভগ্নিপদ মেরেছে, ওর নিজের পিছমশা না যেটা হয়, ওখানটায় এসে থানায় বলে গেল, বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো। তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাঁদছিল আমার বোন। বাড়ি কোথায়? আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে, ওই সিংহের গেড়ি আছে, সিংহের গেড়ি ওখানটা। তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনের, আমার ওই বোনের বর যে মেরেছে, মানে ধরে ধরে বসিয়েছে। আমার বোনের তো ক্ষমতা নেই, আর গাল থেকে না কি লালা পড়ছে, বলে বিষ খেয়েছে, মানে বিষ ঢুকিয়ে দিয়ে। কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি, আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে বিষ মেরেছে, মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন? আমার কাছে 11:30 ফোন গেছে, তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে। আমি কি করে খেলো? বলে ওরা 2 স্বামী স্ত্রী শুয়েছিল, ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে জানি, কোনো ঝগড়ানি ঝাঁটিনি, বলে আমরা জানি না, কোনো ঝগড়া ঝাঁটিনি, কিচ্ছু নেই, বিষ খেয়েছে তোমার বোন। না বোন শুধু এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আমি কিছু, আমি শুধু চাই আমার বোনের মেরে ফেলে দিয়েছে, আমি শুধু চাইছেন? হ্যাঁ, আমি আর কিছু না, শুধু শাস্তি। বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে। আপনার নাম? আমার নাম মনীষা হালদার। Wicked Unleashed. That's wicked. All the cuts to the curve. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Vader. Unleash your wicked. The new TVS N-Torque 125 Race XP.